যদি পিআর এর খারাপ থাকে 1%, ভালো 99%, পিআর এর বিপক্ষে বক্তব্য দেওয়া যায় 2%, তাহলে পক্ষে বক্তব্য দেওয়া যায় 98%। পিআর এর ব্যাপারে সবচেয়ে বড় তাদের প্রশ্ন কি? তাকে ভোট দিলে কে নির্বাচিত হবে? এটা তাদের সবচেয়ে বড় প্রশ্ন। স্থিতিশীল গভর্নমেন্ট হবে না, স্থিতিশীল সরকার হবে না। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, ধরে না আজকে যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে সেখানে যদি এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠ অর্জন না করে, সংখ্যাগরিষ্ঠ না পায়, তাহলে সেই পার্লামেন্টের অবস্থাটা কি হবে? সেটা দুর্বল বানাবেন। যদি কোয়ালিশন সরকার গঠন করতে হয়, সে পার্লামেন্ট তো দুর্বলই হয়। তাই বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিতেও তো দুর্বল পার্লামেন্ট হওয়া সম্ভব। আর পিআর সিস্টেম নির্বাচন দিতে বিএনপি আপত্তি ঢাকারই কথা না, কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন, উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে 90% ভোট তাদের। যদি 90% ভোট তাদের হয়, তাহলে তারা আসন পাবে 270-এর উপরে। তাতে একরকম সরকার গঠন করতে পারছে, সমস্যা কোথায়? বরং আজ ঝামেলা মুক্ত সরকার গঠন করতে পারবে। পিআর নির্বাচনের ব্যাপারে যা খোদ বিএনপি বক্তব্য দিয়েছেন, কি বলছেন? তিনি জাতীয় সংসদ গঠন করবেন, জাতীয় সরকার গঠন করবেন। তা জাতীয় সরকারটা কিভাবে হবে আমাকে বলুন? সবার সম্মিলিত যে সরকার হয়, সে সরকারটাই তো জাতীয় সরকার হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। না, একক সরকারকে জাতীয় সরকার বলা হয়। তাই যেহেতু সবার সম্মিলিত সরকারকে জাতীয় সরকার বলা হয়, আর পিআর পদ্ধতিতে তো সমস্ত দলের, সমস্ত মতের, সমস্ত আদর্শের মানুষগুলো সংসদে যাবে। তাই সেহেতু বিএনপির বক্তব্য অনুযায়ী তো পিআর সিস্টেম নির্বাচনের প্রয়োজন। পিআর নির্বাচনের সবচেয়ে বড় ফায়দাটা কি? পেশিস তৈরি হবে না, কারণ টাকা সরাসরি হবে না, পেশির শক্তি ব্যবহার করতে পারবে না, ভোট চিন্তাই হবে না, কারণ ভোট বিফলে যাবে না, পৌঁছবে না। সব দলীয়, সব আদর্শের, সব মানুষের সংসদ হবে, যেখানে থাকবে মুসলমানদের প্রতিনিধি, হিন্দুদের প্রতিনিধি, খ্রিস্টানদের প্রতিনিধি, সেখানে থাকবে ডান বাম সমস্ত প্রতিনিধি, সেখানে থাকবে। রাস্তায় আন্দোলন করতে হবে না, আমাদের আলোচনা হবে সংসদের মধ্যে, রাস্তা চিল্লাচিল্লির কোনো প্রয়োজন নেই।